নমস্কার বন্ধুরা, আমি সুমন আর আমার এই ছোট্ট ছাদ বাগানে তোমাদের সবাইকে স্বাগত। ডাল থেকে তৈরি জবা ফুল গাছটাতে আজকে দেখো আবারও একটা ফুল ফুটেছে, আর ফুলের কালারটাও কিন্তু সুন্দর। আর এই টবের গাছটাতেও কিন্তু দুটো ফুল ফুটেছে, কিন্তু আমার মনে হচ্ছে দুটো গাছে ফুলের কালারটা কতকটা একই রকমই। আমি ঠিক বুঝতে পারছি না, কিন্তু গাছের পাতাগুলো দেখো আলাদা, শুধু ফুলের সাইজটা একটু ছোট বড়। এই ফুলের সাইজটা একটু ছোট, আর টবের মধ্যে যে ফুলের গাছটা রয়েছে ওই ফুলগুলো একটু বড় সাইজের, কিন্তু কালারটা মনে হচ্ছে একই। তোমাদের কি মনে হচ্ছে অবশ্যই জানাবে। আর কয়েকদিন আগের আমি যে রাস্তার ধার থেকে একদম ছোট ছোট দুটো বেগুনের চারা গাছ পেয়েছিলাম, এনে এই প্লাস্টিক গ্রো ব্যাগের মধ্যে বসিয়েছিলাম, আর তখন তো তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আর এখন দেখো গাছগুলো কত বড় হয়ে গিয়েছে, আর গাছ দুটোর মাথা দুটোকে কেটে দিচ্ছি, তাহলে সাইড দিয়ে আরও অনেক নতুন ডাল বেরোবে, আর গাছটা অনেক ঝোপালো তৈরি হবে। আর এদিকে দেখতে পাচ্ছি, এই দেখো একটা ড্রাগনের ফুল হলুদ হয়ে গিয়েছে, তাই এটাকে কেটে দিলাম, এটা কারণ আর বাড়বে না। আর সব ফুল সব সময় থাকে না, যেমন এই ফুলটা দেখো বড় আছে অনেক, এর আগে অনেক নষ্ট হয়েছে। আর কালকে তোমাদের দেখালাম এই ড্রাগন ফলটা সবে পাকতে শুরু হয়েছে, আর আজকে দেখো পুরো লাল হয়ে গিয়েছে। এটা আজকে তুলব না, থাক, পরে তুলবো, আরও 2-3 দিন থাকবে। আর এই যে অ্যালামন্ডা ফুলের গাছটা রয়েছে, দেখো এই গাছে কুঁড়ি চলে এসেছে। আর ওই দিকে যে আমার বড় বড় ফুল ফোটে অ্যালামন্ডা ফুলের গাছ হলুদ রঙের, সেইগুলো তো আগে ফুল ফুটছে, আর এটাতে সবে কুঁড়ি এসছে। এই গাছের ফুলের সাইজটা কিন্তু এরকম, এই যে ম্যান্ডাভিলা ফুল রয়েছে এরকম ছোট ছোট এরকম হলুদ রঙের। আর এই বেডের মধ্যে যে দুটো শশার গাছ রয়েছে, দুটো গাছেই কিন্তু এই দেখো শশা ধরতে শুরু হয়েছে, আর গাছগুলোও কিন্তু সুন্দর তৈরি হয়েছে। আর এবারে আমি কিন্তু কিচেন কম্পোস্ট তৈরি করব, আর কীভাবে আমি কিচেন কম্পোস্ট তৈরি করি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমি একটা বালতি নিয়েছি, আর বালতির নিচে কিন্তু ছিদ্র করা রয়েছে। এর মধ্যে প্রথমে দেখো দিয়ে দিচ্ছি মাটি। দেখো মাটি দিয়ে দিয়েছি। আর এবারে এর ওপর দিয়ে দিয়ে দেবো, আমি কিন্তু এখানে গামলার মধ্যে নিয়েছি কাঁচা সবজির খোসা। এই পুরো কাঁচা সবজির খোসাগুলো দিয়ে দেবো। সবজির খোসা দিয়ে দিয়েছি, এইবারে একটু হাত দিয়ে ভালো করে একটু চেপে দেব। এবারে এর উপর দিয়ে দিয়ে দেবো আবারও একটু মাটি। আর মাটিটা দিচ্ছি কারণ এই যে সবজি পচে গেলে একটা দুর্গন্ধ বেরোয়, ওটা কিন্তু আর হবে না। দেখো মাটি অল্প করে দিয়ে দিয়েছি। আর এবারে আবারও এর উপর দিয়ে দিয়ে দেবো শুকনো সবজির খোসা। এখানে আমি এক গামলা দেখো নিয়েছি শুকনো সবজির খোসা। এখানে শুকনো সবজির খোসা আমার কাছে রয়েছে বলে দিচ্ছি, এখানে কাঁচা সবজির খোসাও কিন্তু দিলে হবে। আমি সবসময় সবজির খোসা শুকিয়ে রেখে দিই, কারণ যখন খুশি তো গাছ বসায়, আর প্রত্যেকটা গ্রো ব্যাগ বা বেডের নিচে তো এই শুকনো সবজির খোসা দিই, দিয়ে তার উপরে গাছ বসায়। আর পুরোটাই দেখো এর মধ্যে ঢেলে দিলাম। আর এটাও একটু ভালো করে হাত দিয়ে চেপে দেব। আর খুব বেশি বসবে না, কারণ এটাও একদমই শুকনো। চেপে দিয়েছি। আর আবারও এর উপর দিয়ে একটু মাটি দিয়ে দেবো। আরও একটু দেব। মাটি দিয়ে ভালোভাবে আবারও আমি হাত দিয়ে একটু চেপে দিলাম। আর এবারে আমি কিন্তু এটা ওপর থেকে চাপা দিয়ে শেডের নিচে রাখবো, কারণ এখন কিন্তু মাঝের মধ্যেই বৃষ্টি হচ্ছে। আর এর মধ্যে যদি বৃষ্টির জল পড়ে, এটা কিন্তু একদম কাদা কাদা হয়ে যাবে, আর কম্পোস্ট সার তৈরি হবে না। তাই এটাকে শেডের মধ্যে রাখবো। আর মাঝের মধ্যে আমি কিন্তু এর উপর থেকে ভাতের যে মাঠটা হয় ওটা কিন্তু অল্প করে করে দিয়ে দেবো, দিয়ে আবার চাপা দিয়ে দেবো। দিলে কিন্তু এটা 1 মাসের মধ্যে একদম কিচেন কম্পোস্ট সার তৈরি হয়ে যাবে। আর এই কিচেন কম্পোস্ট সারের মধ্যে কিন্তু রয়েছে নাইট্রোজেন, ফসফরাস, পটাশ, যা কিন্তু গাছের বৃদ্ধিতেও সাহায্য করে, এছাড়া কিন্তু গাছে ফুল ফল আনতেও সাহায্য করে। আর এই যে কিচেন কম্পোস্টের মাটিটা তৈরি হয়, এটা তো একটা দারুণ মাটি তৈরি হয়, একদম ঝুরঝুরে মাটি। এর মধ্যে কিন্তু গাছ খুব ভালো হয়, আর এই মাটির মধ্যে কিন্তু যে কোনো গাছ বসানো যেতে পারে, ফুল ফল সবজি যে কোনো গাছ।
কারণ এমনিতেও আমি কিন্তু যখনই হচ্ছে কোনো ফুল ফল সবজির গাছ বসাই, প্রত্যেকটা হচ্ছে গ্রো ব্যাগ বা বেডের নিচে কিন্তু আমি হচ্ছে শুকনো সবজির খোসা দিই, তার উপরে অল্প একটু মাটি দিয়ে কিন্তু আমি গাছ বসাই, সেটা কিন্তু সবসময় তোমাদের সঙ্গে শেয়ার করি। আর তার মধ্যে কিন্তু গাছ খুবই ভালো হচ্ছে, গাছের কোনো অসুবিধা হচ্ছে না। ওই যে জবা ফুল দেখলে ফুটে রয়েছে, ডাল থেকে তৈরি করেছি, ওইগুলো ওই রকম নিচে দিয়েছি শুকনো সবজির খোসা, তার উপরে অল্প একটু মাটি দিয়ে আমি গাছগুলো বসিয়েছি। তোমরাও কিন্তু এরকমভাবে হচ্ছে এই কিচেন কম্পোস্ট সার তৈরি করতে পারো নিজেরাই বাড়িতে। আর এই কিচেন কম্পোস্ট সারটা কিন্তু যে কোনো জায়গার মধ্যেই হচ্ছে বানানো যায়। এখানে আমি বালতির মধ্যে বানিয়েছি, যার কাছে যেটা থাকবে বানাবে, হচ্ছে ড্রাম বা হচ্ছে এই ফলের ক্যারেট বা প্লাস্টিকের মধ্যেও কিন্তু করা যায়। আর এবারে আমি কিছু হচ্ছে সবজি তুলে নেব। প্রথমে এই পুঁই শাক তুলে নেব। এই পুঁই শাকগুলো আমি কিন্তু গ্রো ব্যাগের মধ্যেই হচ্ছে বসিয়েছিলাম, আর পাতাগুলো কিন্তু বেশ বড় বড় হয়েছে। আর একটা ডাল কেটে নেব, দুটো ডাল কেটে নিয়েছি। আর এই পাতাগুলো দেখছি বেশ বড় বড় হয়েছে, কয়েকটা পাতাও নিয়ে নেব এখান থেকে। দেখো অনেকটাই হয়েছে। আর এবারে হচ্ছে কটা বেগুন তুলে নেব। বেগুন দেখছি হচ্ছে অনেকগুলোই হয়েছে, কিন্তু কিছু কিছু ছোট রয়েছে, আর এটা তোলার মতো হয়ে গিয়েছে, এটা তুলে নেব। তুলে নিয়েছি। আর এই গাছটাতেও একটা রয়েছে, তুলে নেব। আর এখনও কিন্তু অনেক ছোট ছোট রয়েছে, এটাকেও তুলে নেব। দেখো এখানেও হচ্ছে একটা ছোট রয়েছে। আর এইদিকে যে গাছগুলো রয়েছে, এই দেখো এই গাছেও কিন্তু অনেকগুলো ছোট ছোট রয়েছে। এইগুলো এখন তুলবো না, আর কয়েকদিন থাক, তারপরে এগুলো তুলবো। আর দুটো হচ্ছে নিয়েছি। আর এবারে উচ্ছে তুলে নেব। সবে একদিন আগে আমি কিন্তু এই গাছগুলো থেকে সেই ছোট ছোট যে উচ্ছেটা হয় ওইগুলো তুলেছিলাম। আর এইগুলো ছিল একদিনের মধ্যেই, দেখছি এইগুলো দেখো কত বড় হয়ে গিয়েছে তোলার মতো। এখান থেকেও এইগুলো তুলে নেব। আর এই উচ্ছের গাছগুলো তো সব আমি হচ্ছে এমনিতেই পেয়েছি, তোমাদের অনেকবার হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর সেই গাছ থেকে যখন হচ্ছে এই যে সবজি তুলছি, কতটা যে ভালো লাগছে কি বলবো। আর এইগুলো হচ্ছে করলা, এগুলো আরও অনেক বাড়বে, তাই এইগুলো তুলব না, থাক। আর আরও হচ্ছে নিচের দিকে ছোট ছোট হচ্ছে কয়েকটা রয়েছে, কারণ একদিন আগে যে করলাটা তুলেছিলাম দেখেছিলে ওটার সাইজটা কিন্তু অনেকটাই বড়, এগুলো আরও অনেকটা বাড়বে। আর এখানে কিন্তু আমার হচ্ছে সবজি তোলা হয়ে গিয়েছে। আজকে তুলেছি হচ্ছে বেগুন, পুঁই শাক আর হচ্ছে উচ্ছে। আর এখনও শাক ছিল, কলমি শাক, ওইগুলো থাক, একসঙ্গে সব তুলবো না, যেহেতু ছাদে রয়েছে, যখন দরকার হবে তখন তুলে নেব। আর আজ এই পর্যন্ত, টাটা বাই।